প্রবহনের সপ্তম বার্ষিকী সাহিত্য সম্মেলন। সাহিত্যপত্র প্রবহনের সপ্তম বার্ষিকী উপলক্ষে আজ সকাল ৯টায় কাকরবেড়িয়া রামকৃষ্ণ সেবা সমিতির আশ্রমে এক বর্ণাঢ্য সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। পত্রিকার কর্ণধার লক্ষ্মীকান্ত নন্দী এবং সহযোগী বিকাশ মহাদণ্ড, অরুণ কুমার সামুই ও জগবন্ধু রক্ষিতের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সর্বাঙ্গ সুন্দরভাবে সম্পন্ন হয়। সকালে ঝিরিঝিরি বৃষ্টির সঙ্গে গ্রামীণ আশ্রম চত্বরে মনোরম পরিবেশ অনুষ্ঠানে এক অনন্য আবহ সৃষ্টি করে। প্রকৃতির স্নিগ্ধতা আর সাহিত্য চর্চার মেলবন্ধনে সম্মেলনটি যেন এক বিশেষ বার্তা লাভ করে। সারা বাংলা থেকে আগত অসংখ্য কবি, সাহিত্যিক, শিক্ষক, পাঠক ও সংস্কৃতি প্রেমীদের উপস্থিতিতে আশ্রম প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। কবিতা পাঠ, গান, সাহিত্য আলোচনা, পত্রিকার মোড়ক উন্মোচন এবং পারস্পরিক মত বিনিময় অনুষ্ঠানের প্রতিটি পর্ব ছিল প্রাণবন্ত উপভোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রবীণ কবি, সাহিত্যিক ও সাংবাদিক অজিত কুমার দে, কবি তারাশঙ্কর চক্রবর্তী, গুরুদাস দাস এবং শ্যামসুন্দর মালিক, তনুশ্রী পাল, রঙ্গনা পাল, মল্লিকা দাস, বেবি পাত্র, সমীর ঘোষ, উত্তম দত্ত, জয়দেব সাঁতরা এবং প্রভাত দে সহ বহু বিশিষ্ট সাহিত্যপ্রেমী ব্যক্তিত্ব। তাদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরো বৃদ্ধি করে। আয়োজকদের সুচিন্তিত পরিকল্পনা, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং অংশগ্রহণকারীদের উচ্ছ্বসিত সারা প্রবহন পত্রিকায় এই সপ্তম বার্ষিকী সাহিত্য সম্মেলনকে এক স্মরণীয় সফল আয়োজনে পরিণত করেছে। উপস্থিত কবি সাহিত্যিকদের মতে এই ধরনের অনুষ্ঠান বাংলা সাহিত্য চর্চাকে আরো সমৃদ্ধ করবে এবং নবীন প্রবীণ সৃষ্টিশীল মানুষদের মধ্যে সেতু বন্ধন করে তুলবে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে অজিত কুমার দের রিপোর্ট, বঙ্গলেখনী।